উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ে এখান থেকে হুবাহু তুমি কমন পাবেই পাবে। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে যদি তুমি এই প্রশ্নগুলি বাড়িতে এখনো প্র্যাকটিস না করে থাকো, এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, 100% গ্যারান্টি সহকারে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। দেখো, প্রথমত তোমাদের গদ্যাংশ। দেখো, দুটো গদ্যাংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্ন উত্তর দিতে লাগবে। কোন কোন প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে? নাম্বার 1, অলি পর্বা কিভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল? গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তী কি ঘটেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, বনগতা গুহা গদ্যাংশের নামকরণে সার্থকতা বিচার করো। বনগতা গুহা গল্পানুসারে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। নেক্সট, অলি পর্বার চরিত্র বিশ্লেষণ করো। আর্যাবত্যের সাথে স্বর্গের তুলনা করো, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনাটি তুমি অবশ্যই দেখবে। নেক্সট, আর্যাবত্য বর্ণনাম পাঠ্যাংশ অনুসারে সেখানকার জনপদের বর্ণনা দাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে যাও, 100% নিশ্চিত তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে আমরা আসি তোমাদের পদ্যাংশ। দেখো, তোমাদের 2টি পদ্যাংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে লাগবে। একেবারে শর্ট সাজেশন থাকছে তোমাদের জন্য, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দেখো, পদ্যাংশ থেকে এক কর্মযোগ পদ্যাংশের সর্মাম্য বর্ণনা করো। নেক্সট, গীতার কর্মযোগের বর্ণনা করো। নেক্সট, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে বর্ণনা করো। ভাগীরথী, বিশ্বজননী, মুনিবর কন্যা, গঙ্গার এই 3টি নামের সার্থকতা আলোচনা করো। সর্বশেষ যদা চরিত শ্রেষ্ঠত্ব তাৎপর্য রাখো। এই 5টি প্রশ্ন থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের পদ্যাংশ থেকে। এরপরে আমরা আসি তোমাদের নাটক থেকে। দেখো, নাটক থেকে নাম্বার 1, বাসন্তিক শবনম নাটকের চরিত্রগুলির পরিচয় দাও। রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথন লেখো, অথবা ইন্দ্রবর্মা ও কনকলতার কথোপকথন তুলে ধরো। কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। তাহলে নাটক থেকে এই 4টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ বলতে পারো। এরপরে দেখো, সাহিত্যের ইতিহাস থেকে নাম্বার 1, শূদ্রক সম্বন্ধে একটি নিবন্ধ লেখো এবং মেঘদূতম সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। নেক্সট, প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতিষ বিদ্যা সম্পর্কে লেখো, পাশাপাশি তোমরা আয়ুর্বেদ চর্চা দেখে রাখবে। তাহলে এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে। এরপরে আমরা আসি ভাষাতত্ত্ব থেকে। এন্তুম সত্যম সম্পর্কে লেখো। 2, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। তাহলে ভাষাতত্ত্ব থেকে মাত্র 3টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। এরপরে অনুচ্ছেদ রচনা হিসেবে কোনগুলি দেখবে? 1, মম প্রিয় কবি, মম প্রিয় উৎসব, মম দেশ, মম গ্রাম, মম জীবনে স্মরণীয়াং দিনম, কালিদাস, অন্তর্জালম, রামায়ণ, মহাভারত। এই কয়েকটি টপিক যদি দেখে যাও, তুমি অনুচ্ছেদ রচনায় কমন পেয়ে যাবে। তো আজকের এই ছোট্ট একবারে ভিডিওটিতে আমরা তোমাদের জন্য শর্ট সাজেস্টিভ সাজেশন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি যদি তুমি এক ঝলকে বাড়িতে প্র্যাকটিস করে দাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় সফলতা পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।